হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি প্রিয়ন্তি অ্যান্ড আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই ভিডিওতে আমি আমার পড়াশোনাকে কিভাবে গুছিয়ে নিচ্ছি প্রি টেস্টের পরে এবং টেস্টের এবং বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। ইতিমধ্যে আমাদের এসএসসি 2026 এর আপুদের রেজাল্ট বের হয়ে গিয়েছে। তাদের নতুন জার্নিতে তাদের শুভকামনা জানিয়ে আজকে আমাদের ভিডিওটি শুরু করি। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো, প্রি টেস্টের আগের ভিডিওগুলো, সেখানে আমি আমার একটা ডায়েরিতে সব কিছু নোট করে রেখেছিলাম রাইটিং পার্টের জন্য আর কিছুটা গ্রামারের জন্য। আর তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের বলতে চাচ্ছি কি যে আমি কতটুকু কমন পেয়েছিলাম আমার প্রি টেস্টে সেই ডায়েরির লেখা সেই রাইটিং পার্টগুলো থেকে। সো আমি বলতে চাচ্ছি কি যে প্যারাগ্রাফ, রাইটিং পার্টের সবগুলোই প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, ইমেইল সব কিছু আমি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে আমি বুক ফেয়ারটাকে 2 স্টার দিয়েছিলাম। আর আমার প্রি টেস্টে বুক ফেয়ার প্যারাগ্রাফি আসছিল। আর আমি নিউজ পেপারও রাখছিলাম কম্পোজিশনের ক্ষেত্রে, আর কম্পোজিশন নিউজ পেপারই আসছিল। সো এটা আমার জন্য অনেক গ্রেটফুল যে আমি কমন পেয়েছি অ্যান্ড খুব ভালো করে লিখে আসতে পেরেছি। এর ধারাবাহিকতায় আমি কালকে সবগুলো তৈরি করে নিয়েছিলাম এবং তোমরা যদি প্রয়োজন হয় তাহলে নিও, আর যদি না হয় সমস্যা নাই। তবে আমি টিপু স্যারের চ্যানেল থেকে নিয়েছি ইংলিশ সেকেন্ড পেপারের জন্য, আর ইংলিশ ফার্স্ট পেপারের জন্য আমার এখনও কমপ্লিট হয় নাই, আমি সেগুলো করছি। তবে এটা আমি রেদওয়ান হোসেন চ্যানেল আরেকটা কতগুলা চ্যানেল দেখে আমি তারপরে প্রিপারেশন নেওয়া শুরু করব। আর প্রতিদিনের জন্য আমি ইংরেজিতে রাখতে চাচ্ছি, কারণ ইংরেজি হচ্ছে আমাদের স্পেলিংয়ে অনেক সমস্যা হয়। আমি জানি আমার ইংরেজি বানানের লেখাতেও কোনো সমস্যা নেই, আমাকে যে কোনো টপিক দিবে আমি বানানে লিখতে পারবো, কিন্তু স্পেলিংটা হচ্ছে বেশি ভালো করে শেখার বিষয়। কারণ এখন যেই অবস্থাটা হয়েছে যে স্পেলিংয়ের জন্য একটা মার্ক করে কেটে নিচ্ছে, আমি তাই দেখছি আমার এবারের খাতাটাও তাই হয়েছে। সো আমি এবার চেষ্টা করছি কি যে স্পেলিংয়ের দিক থেকে ডেভেলপ করতে আমাকে। তোমাদেরও যদি স্পেলিংয়ে ইংলিশের সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে দিও, এবং আমার যদি সুযোগ হয় বলে দেওয়ার তাহলে আমি সেগুলো ইউটিউবে আপলোড দিয়ে দিব। সো আমি আরেকটা জিনিস আমার ছোট আপুদের বলতে চাই, যারা এখন 9-এ আছো অথবা 8-এ আছো, তোমরা যে ক্লাসেই থাকো না কেন, তোমাদের পড়াশোনায় যেন কোনো গ্যাপ না থাকে যে এটা পরে করব। আর আমি যেহেতু এখনই বলে দিয়েছি কি যে রিভিশন দেওয়াটা অনেক টাফ হয়ে যায় পরীক্ষার আগের দিন, আর আমি এখন নোট বানাচ্ছি, এটা আমার ভুল, কারণ আমি ডিলে করে ফেলেছি। তো তোমরা যেহেতু এটা জানো, তো তোমরা ডিলে করবে না, তোমরা এখনই যা করবে নোট বানানোর, শর্ট নোট বানানোর এখনই সব কিছু করে ফেলো, যাতে পরে আর কোনো অসুবিধা না হয়। আর তুমি যদি হাফ ইয়ারলি, প্রি টেস্ট, ইভেন এসএসসি 2026ও হয়ে থাকো, তোমার যদি রেজাল্ট একদমই ভালো না আসে তো পেশেন্ট রাখো, অবশ্যই ভালো হবে। আর আমি একদিন বই দেখেছিলাম, আমার অ্যাকচুয়ালি একদম সব বাই টু বাই মনে নাই, তবে আমার এটা মনে আছে কি যে সেখানে লেখা ছিল যে তোমাকে তোমার সাকসেসের দিকে সবচেয়ে দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারে তোমার রিজেকশন, তোমার ফেইলার। সো এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা তোমার ফেইলার থেকে শিখো যে কিসের জন্য আমি এটা পাই নাই, কি কারণ হয়েছিল, কি জন্য ওই স্টুডেন্টটা পেলো কিন্তু আমি পেলাম না। এইটাই হচ্ছে রিজেকশন থেকে শেখা, এবং আমিও তাই করছি। আমার স্পেলিংকে ইমপ্রুভ করে আমার সহজে রিভিশন দেওয়াকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। আর এমন না যে সবারই একই প্রবলেম হবে। আর এছাড়া এমনও হতে পারে কি যে অন্য কোনো বিষয়ে কারো সমস্যা, তার রিভিশন দেওয়া নিয়ে কোনো সমস্যা নেই, তাদের জন্য আমি বলবো কি যে নোট বানিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই, যেহেতু এই বিষয়ে তোমার কোনো সমস্যা নাই। আর যেহেতু আমাদের সকল বোর্ডে পরীক্ষা হবে, এসএসসি 2027-এর কথা বলছি, তার জন্য আমাদেরকে খুব সেন্সিটিভভাবে পড়তে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আর বাদ দেওয়ার তো চিন্তাই করা যাবে না। আমি এখন থেকেই বলছি, অর্থাৎ টেস্ট এবং ফাইনাল এক্সামের জন্য বাদ না দিয়ে পড়ার চেষ্টা করবে। আর যারা চাও কি যে আমি যে সেকেন্ড পেপারের জন্য সাজেশনগুলো তৈরি করেছি অন্য চ্যানেলে খুঁজে খুঁজে বের করার থেকে আমার চ্যানেল থেকে দেখে নিতে চাও, তাহলে আমি সেটা পোস্ট করে দিব। তোমরা পোস্ট সেকশনে আমার এই বিষয়ে পোস্ট করা ছবিগুলো দেখে নিতে পারো। তো এটাই ছিল আজকের ভিডিওর কন্টেন্ট। আর আমার গলাটা একটু অন্যরকম শোনা যেতে পারে, কারণ বৃষ্টির দিন বোঝাই যায়। সো আমি আরেকটা জিনিস বলতে চাই যে আমার হয়তো স্ক্রিনে যা দেখা যায় আমার ভিডিওর, ওটা ভালো নাও হতে পারে, কিন্তু আমি জানি আমি যে কথাগুলো বলি সেগুলো হয়তো কেউ বলে না। আমি আমার ভিডিও বানানোর সময় কোনো স্ক্রিপ্ট নেই না।
অর্থাৎ আমার যা মনে আসে আমি সবকিছু সত্য কথাই বলি। সো তোমরা যদি আমার ভিডিওতে ইন্টারেস্ট হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার এবং আমার ভালোর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। বাই।